বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা ঠিক কত তার কোনো হিসেব নেই। তবে হিসেব যাই হোক না কেন, এই সংখ্যা কমিয়ে আনতে প্রচারণার পাশাপাশি শাস্তিরও বিধান রয়েছে। একই সঙ্গে সিগারেটের দামের সাথে উচ্চ হারে কর বসিয়ে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে রাখার কৌশলও গোটা বিশ্বের মতো বাংলাদেশেও সমাদৃত। কিন্তু কতটুকু সফল এই কৌশল, খোঁজ নিয়েছেন ইব্রাহিম পাঠান। বাংলাদেশে ধূমপানজনিত স্বাস্থ্য জটিলতায় সবচেয়ে বেশি ভোগেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। দামে কম এবং সহজেই পাওয়া যায় বলে ধূমপানে আসক্তির সংখ্যার দিক থেকেও তারাই বেশি। ইদানিং এই দলকে ভারী করছে স্কুল কলেজ পড়ুয়া বা শিশুরাও। পরিসংখ্যান বলছে বাজারে কম দামের সিগারেট বিক্রি হয় শতকরা 60% উপরে। মানুষকে অর্থনৈতিকভাবে ধূমপানের নেতিবাচক দিকটা বোঝাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে সিগারেটের উপর 70% বেশি কর বসানোর নির্দেশনা রয়েছে। বাজারে বেশি দামের সিগারেটের বেলায় এই হার ঠিক থাকলেও কম দামি ধূমপান সামগ্রীর উপর এই হার 50% কিছুটা বেশি। যারা কম দামি সিগারেটে আসক্ত, দাম বাড়ালে কি প্রভাব পড়বে তাদের উপর? যেহেতু আমি একজন স্মোকার, আমি সিগারেট ছাড়বো না, আমি কন্টিনিউ করব। হয়তো দাম বেড়েছে, হয়তো একটু বেশি দাম দিয়ে খাবো। যদি দাম বাড়ে ছাড়তে পারবো কিনা জানি না, বাট সিগারেট খাওয়ার পরিমাণটা, প্রবণতাটা হয়তো বা কিছুটা কমে যাবে। একদিক দিয়ে আমি এটাকে সমর্থন করি, কারণ যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কারণে এটা দাম বৃদ্ধি করার ফলে মানুষ অনুৎসাহিত হবে, কম খাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ আয়ের সবচেয়ে বেশি আসে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের দেওয়া কর থেকে, যা টেলিকম খাতের চেয়েও বেশ এগিয়ে। যদি তামাকজাত দ্রব্যের উপর বসানো করের হার পুনর্বিবেচনা করা হয়, তাহলে এই খাত থেকে সরকারের কোষাগারে বছরে 4,000 কোটি টাকার বেশি জমা হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু দেশের রাজস্ব বাড়ানোর জন্য নয়, খেটে খাওয়া সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তায় রেখে সিগারেটের উপর বসানো কর পুনর্বিবেচনা করা যেতে পারে। একথা ঠিক, সরকারের বড় উদ্দেশ্য, আমাদের সকলেরই উদ্দেশ্য এমন শুল্ক স্তর হওয়া উচিত যাতে মানুষ ধূমপানে কিছুটা বিমুখ হয়, নিরুৎসাহিত হয়। কেননা আমার ধূমপানজনিত কারণে যে রোগ হচ্ছে, তার পিছনে আমার যে স্বাস্থ্য ব্যয় বাড়ছে, এটা খুব উদ্বেগজনক। আমি আবার জোর দিচ্ছি সঠিক পরিসংখ্যানের উপরে এবং জনসচেতনতার উপরে। ইব্রাহিম পাঠান, এটিএন নিউজ, ঢাকা। আবারও বাজেটের বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।